সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে, ভালো কাজই পেয়েছেন। তা ওনাকে এখানে নেমন্তন্ন করে কে ডাকলে? না, নেমন্তন্ন করার কি দরকার, চলে এসেছি। না না, আপনি। আমি রেখেছি। আপনার কি, আপনার কি? হ্যাঁ, না কিছু না। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ বুঝতে পারছি বাবা, আর এটাই সত্যি। নীরু, যদি তুমি যা বলছো তা কোনো কারণে মিথ্যে হয় তাহলে কি হবে তুমি জানো? মিথ্যের কোনো প্রশ্নই নেই বাবা, আর আপনি জানেন আমি মিথ্যে কথা বলি না। আপনার বিশ্বাস না হলে আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, আমি ডাকছি। পৃথ্বীজিৎ বাবু, পৃথ্বীজিৎ বাবু, পৃথ্বীজিৎ বাবু, পৃথ্বীজিৎ। হ্যাঁ বাবা ডাকছে। কি হয়েছে বাবা? পৃথ্বী, বৌমা কি বলছে শুনেছিস? হ্যাঁ, উইকি নাকি অন্য কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে, সেটা আমাদের রাইভাল কোম্পানি এবং সব থেকে কারাপ্টেড, সব থেকে দুর্নীতিগ্রস্ত কোম্পানি। হ্যাঁ বাবা। হ্যাঁ। উইকি কোথায়? ও তো লক্ষ্মী পুজোতে ওদের বাড়িতেই গেছে। ফোন করছি আমি। ভিকিকে ফোন করার কোনো দরকার নেই পাপা। আসলে ভিকি আজকে রাতে ফিরবে না। ফিরবে না মানে? হ্যাঁ, লক্ষ্মী পুজোর পর ভিকি ওদের সাথে একটা পার্টিতে গেছে। পার্টি? ওদের একটা নতুন প্রজেক্ট লঞ্চ করছে, তারই একটা পার্টি। লঞ্চ পার্টি? ও, তো তুমি যাবে না? হ্যাঁ আমি যেতাম, কিন্তু আমি খুব টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য ফিরে আসলাম। হোয়াটএভার। বাবা, তোমার ছেলে আর ছেলের বউ নিশ্চয়ই এতক্ষণে তোমার কান ভাঙিয়ে দিয়েছে। নিশ্চয়ই বলেছে যে ভিকি এমন একটা কোম্পানি জয়েন করেছে যেটা তোমার রাইভাল গ্রুপ, যেটা খুবই দুর্নীতিগ্রস্ত, তাই না? তা সেটাই কি স্বাভাবিক নয়? না পাপা, সেটা স্বাভাবিক নয়, কারণ কারণ কোনো কিছু না জেনে কারোর কথা শুনে কিছু করাটা একদমই উচিত নয়। তাই নাকি? ও, তো তুমি ভিকি ওখানে যাওনি? হ্যাঁ গেছিলাম তো, কিন্তু লক্ষ্মী পুজোয় ভোগ খাওয়া, প্রসাদ খাওয়া, সেটা তো কোনো দোষের নয় পাপা। তাই বলে ওদের সাথে আমরা বিজনেস করছি, সেটা একেবারেই মিথ্যে কথা। আর আমি যদি প্রমাণ করে দিই? হ্যাঁ, তুমি তো সেটা প্রমাণ করার চেষ্টা করবেই, একদম প্রাণপণ চেষ্টা করবে, কারণ তুমি খুব ভালো করে জানো যে সেটা প্রমাণ করতে পারলে তোমার ভাই আর আমার জায়গা হবে এই বাড়ির বাইরে। আর তাতে তো তোমারই সুবিধে হবে। ভবিষ্যতে আমাদের সম্পত্তির কোনো ভাগই দিতে হবে না, ভাগ দেওয়ার প্রশ্নই ওঠে না। সবাইকে ঠকিয়ে আর কত খাবে বলো তো তোমরা? ওইটুকু তো পেট জ্বালার মতো করে ফেলেছো। এত কিসের লোভ বলো তো তোমাদের? ঠিক করে কথা বলো রিমা। আমি একদম ঠিক করেই কথা বলছি পাপা, আর তোমার এই এক চোখমই না আমার সহ্য হচ্ছে না। তুমি কি ভেবেছোটা কি বলো তো? তুমি বিজুকে ওরকম একটা জায়গায়, ওরকম একটা ঘরের মধ্যে রেখে দিয়েছো, সেখানে ও কিভাবে রাত কাটাচ্ছে সেটা জানতে চেয়েছো? সেটার খবর নিয়েছো তুমি? আর এখানে তোমার এক ছেলে পায়ের ওপর পা তুলে বৈভবের মধ্যে আছে, আর তার বউ তোমার মাথা মুড়িয়ে তোমাকে দিয়ে সবকিছু চালনা করছে। আচ্ছা পাপা, ওরাই কি তোমার আপন আর আমরা কি তোমার পর? হ্যাঁ, পর। কারণ তোমরা কখনো আমার আপন হওয়ার চেষ্টা করোনি। তোমরা শুধু একটা জিনিসই জানো, টাকা 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 টাকা।
পার্টি, মদ, এর বাইরে কিচ্ছু না। তোমরা একটা অস্থির মানসিকতা নিয়ে এই সংসারটাকে ডুবিয়ে দিয়েছিলে। তারপর নীরু এসে সংসারের হাল ধরেছে, নীরু এসে সংসারটাকে কুচিয়ে দিয়েছে। এখন সংসারটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, সংসারের হাল ফিরেছে, সংসারটার মধ্যে একটা ডিসিপ্লিন আছে। কিসের ডিসিপ্লিন বাবা? কোনো ডিসিপ্লিন নেই, কিচ্ছু নেই। আমি তোমাকে বলে রাখলাম, ওই ওই নীরুর জন্য না তুমি একদিন ডুববে বাবা। একটা বস্তির মেয়ে, একটা ছোট মেয়ে, যার কিনা এইটুকুনি মন, যে কিনা দুদিন আগে ভালো করে খেতে পেত না, সে এখন কোটি কোটি টাকা হ্যান্ডেল করছে। তুমি বুঝতে পারছো না? ও দিনের পর দিন তোমার সামনে তোমার ছেলেদেরকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু বাবা একটা কথা মনে রাখবে, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি একদিন তোমার ওই বৌমাকে নিয়ে ডুববে বাবা। বলে রাখলাম, মিলিয়ে নি। 1 মিনিট। কি? এতক্ষণ ধরে তো অনেক কথাই বলে গেলে, এবার আমার একটা কথা শুনে যাও। কি? প্রথম কথা হচ্ছে, এই দেব ইন্ডাস্ট্রিজ কোনোদিনও ডুববে না। পৃথ্বীজিৎ দেব আমার স্বামী, ইন্দ্রজিৎ দেব আমার শ্বশুর মশাই। আর আমি খুব ভালো করেই জানি এই পরিবারটাকে কি করে রক্ষা করতে হয়। তাই তোমাকে একটা কথা বলে দিই, তুমি যেটা প্রমাণ করার চেষ্টা করছো না, তাতে কোনো লাভ নেই। এর চেয়ে ভালো তুমি তোমার স্বামীকে গিয়ে বোঝাও, ওকে বলো এই পার্টি ফাটি ছেড়ে, ওই অন্য কোম্পানি ছেড়ে আমাদের সঙ্গে একসঙ্গে ঘর সংসার করতে। না হলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। তুমি না ঠিক জানো না আমি যে ঠিক কি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। ওই যে দূরে তোমার শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে না, দ্যাট স্টুপিড ওল্ড। মুখ সামলে কথা বলো। ইউ শাট আপ। ওনার যে কি অবস্থা হবে সেটা উনি ভাবতেও পারছেন না। আর কটা দিন অপেক্ষা করে যাও, তোমার এই বাড়ির ভিত যদি আমি না নাড়িয়ে দিয়েছি তো আমিও রিমা নই। নীরু, রিমা কি বলল? কি আর বলবে, হুমকি দিয়ে গেল। না না, কি কি বলে গেল? কিছু না বাবা, যা বলে আর কি। কথায় বলে না, অসারের তর্জন গর্জনই সার। আচ্ছা, আমি প্রসাদ দিয়েছি, আপনারা খেয়ে নিন। আসুন আসুন।
ভোগ খাচ্ছে। ভোগে পাঠানোর সময় চলে এসেছে। যুদ্ধে উদ্যত সমর কুশল সেই দৈত্যকে একমাত্র মহেশ্বরে নিক্ষিপ্ত। সর্বনাশ করেছে। আলিয়া দেবী ডাকছে, আলিয়া দেবী ডাকছে, ডাকছে তো ডাকছে, আবার মিষ্টি সুরে ডাকছে, মিষ্টি সুরে ডাকছে, অর্থাৎ কোনো প্রয়োজন আছে। প্রয়োজন ছাড়া তো ওই রমণী মিষ্টি সুরে ডাকে না। মধু শুধুমাত্র চাওয়ার সময়। হ্যাঁ আলিয়া দেবী, এই এই বাবা, আমি বলছিলাম যে কি বলছিলেন? আপনাদের এখানে কালী পুজো হয়। কালী পুজো? কালী পুজো হয় তো, এখানে অনেক রকমের কালী হয়। এখানে দশকালী হয়, এখানে রক্ষা কালী হয়, এখানে ছিন্নমস্ত হয়, এখানে শ্যামা কালী পুজো হয়। বাবা খুব ভালো। তো বলছি এখানে বাজি ফাটানো হয়? বাজি সব রকমের বাজি ফাটানো হয়। কি কি বাজি, কি কি বাজি? এখানে আপনার সাপ বাজি ফাটানো হয়, এখানে আপনার তারা বাজি ফাটানো হয়, এখানে আপনার রং মশাল না, শাশুড়ি, যে কোনো বাজির নাম বলো নয়, বাচ্চারা ফাটায় আর মেয়েরা ফাটায়। এই, তো পুরুষরা না, পুরুষ হলে কি ফাটাতে হয়? কি ফাটাতে হয়? পুরুষ হলে মাথা ফাটাতে হয় আমার। তো একটু বোম বোম মানে চকলেট বোম ফাটাতে পারেন না? বোম? না না না, বোমটা ফাটাতে পারি না। কেন? আগে বোমেতে শব্দ হয়, শব্দ হলে না মানুষের অসুবিধা হয় জানেন। তারপরে পাড়াতে যে সমস্ত অসুস্থ মানুষেরা আছে না, তারা শব্দের চোটে আরো বেশি করে অসুস্থ হয়ে পড়ে। সেটা তো বুঝতে হবে আলিয়া দেবী। তাই নাকি? হ্যাঁ। নেকা। আচ্ছা, আর কি হয়? আর? কালী পুজোয় আর কি হয়? কালী পুজো তো কালী পুজো হয়। কালী পুজো হওয়ার পর কালী পুজো শেষ হয়ে যায়, ভাইফোঁটা হয়। আমি একটা জিনিস ভেবেছি জানেন, আগে এবারে আমি আপনাকে ভাই ফোঁটা দেবো। হ্যাঁ, কি দেবেন? ভাই ফোঁটা? কেন? কেন? কারণ আপনার আমার সম্পর্ক যে জায়গায় এসে দাঁড়িয়েছে, ভাই ফোঁটা দেওয়ার উপযুক্ত। রোম্যান্স আছে আমাদের মধ্যে? আগে না না, শুনুন, আমাদের মধ্যে রোম্যান্স আছে। এই যে সারাদিন কালিদাস, সারাদিন কালিদাস করে যাচ্ছিস, কচি কচি মেয়েগুলো পড়াচ্ছিস না। এই যে কি বলছিস শোনো, শিবের সাথে পার্বতীর কিভাবে প্রেম হয়েছিল শোনো। তারপর সে মেঘ দুতাম আর আমার বেলা লাথা জুতাম না। কি বললেন? লাথা জুতাম। সেটা কি? লাথিয়ার জুতো। রোম্যান্স নেই কেন বল? রোম্যান্স? আপনার সাথে রোম্যান্স করতে গেলেই না জানেন আলিয়া দেবী, আমার এই হাঁটুটা না কেরম শুকিয়ে যায়, আর গলা দুটো ঠক ঠক করে কাঁপতে থাকে। না, ও এই হাঁটু দুটো কাঁপতে থাকে, গলাটা শুকিয়ে যায়। না 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 না, শুনুন, আমার একটু কথাটা একটুখানি। আমার মনের অভ্যন্তরে, মনের গহীন কোণে যে ভাবনার উদ্রেক হয় না আপনার, না মানে যখন ভাবি আপনার নিকটে যাব, আহা আপনার কাছে, আপনাকে স্পর্শ করিব, আপনাকে, এদিকে বল। তখনই ওই আপনার চক্ষু যুগল, আপনার ওই কেশরাশি, আপনার ওই সংস্কৃতে মন্ত্রপাঠ করা হচ্ছে। না না, এটা না খুব অন্যায় জানেন তো, এটা খুব খারাপ। আমি যখনই আমার ভাষা আপনাকে আমার মনের ভাব ব্যক্ত করতে যাই, আপনি না পাত্তা দেন না। কেন রে? ব্যক্তটা তো অন্যভাবে বলা যায় না? একটু কাছে এসে বলা যায় না? আই লাভ ইউ, আই ওয়ান্ট হাগ ইউ। ও বাবা, ছি ছি ছি, এটা তো আবার হাগটা করতে কি আসছে আলিয়া দেবী? হাগ মানে এই চিউচি হাগ। এই হাগ মানে জড়িয়ে ধরা। ও, আপনি আলিঙ্গনের কথা বলতেছেন? আগে আমি আলিঙ্গনের কথাই বলতেছি। আচ্ছা, আপনি মানে এই শুদ্ধ ভাষা ছাড়া প্রেম করতে পারেন না? ভাষা কি অপূর্ব বলিলেন! ভাষা না আলিয়া দেবী অতি অপূর্ব, আর তাহার থেকেও অপূর্ব ভালোবাসা। এই ভাষা এবং ভালোবাসার এক অপূর্ব সম্পর্ক। যেমন ধরুন আপনার ওই যে নারী এবং পুরুষ, তারপর না না মানে ওই নারী এবং পুরুষ ধরুন পরস্পর মুখোমুখি এসে দাঁড়ালো, তারপর আলিয়া দেবী, তারপর মৃদুমন্দ বাতাস বহিতেছে, উপরে মেঘরাশি কৃষ্ণবর্ণ, ঘোর কৃষ্ণবর্ণ। মনে হইতেছে প্রকৃতি, এই পুরো প্রকৃতি যেন কোনো এক নিস্তব্ধ সন্ধ্যা। আহা,
সময় যেন থমকাইয়া গিয়াছে, কিন্তু সেই নারী এবং সেই পুরুষ পরস্পর কাছাকাছি একটু একটু করে হঠাৎ শুরু হলো বরিশমান আলিয়া দেবী। সেই বরিশমানে বৃষ্টি স্নাত রমণী, বৃষ্টি স্নাত পুরুষের কাছাকাছি, আরো কাছাকাছি, আরো কাছাকাছি, এবং কাছাকাছি আসিতে আসিতে ক্রমাগত আলিঙ্গন পূর্বক, আলিঙ্গন পূর্বক, আলিঙ্গন পূর্বক তাকে যা সব প্রেমের ডায়লগ দিলেন না, পুরো প্রেমটা আমি চটকে গেল। নেকা এই শুনুন, আপনি ঠাসতে পারেন? ঠাসতে পারেন? এই ছি ছি, আপনি এসব কিসব ভাষা প্রয়োগ করছেন? আরে ঠাসতে পারবেন না, উড়ন বসন উড়ন। ও বসন উড়ন, আগে হ্যাঁ তা পারি, বসন উড়ন ঠাসতে পারি। এবারে তাহলে বসন উড়ন ঠাসবেন? আগে উড়নটা ঠাসবো না, বসন ঠাসবো। কেন? আগে উড়ন অতি ক্ষতিকারক জানেন তো, উড়ন ঠাসতে নেই, তবে বসন, আহা বসনটা ঠাসবো। আর তখন দেখবেন লোহা চুর দেবো, তারপরে অ্যালুমিনিয়াম চুর দিয়ে এমন ঠাসবো। জিও পাগলা, জিও গাওয়া, জিও জিও, ভেরি গুড, ভেরি আই লাইক ইট। হ্যাঁ ঠিক ঠিক আছে, বলছি আমি তাহলে এখন যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে যাচ্ছেন তো কোথায়? প্রক্সি দিতে। কি প্রক্সি দিতে মানে? প্রক্সি দিতে মানে পাঞ্জাবি সেজে ওই আপনার বহুত বহুত আমার তো খুব ভয় করে জানেন তো। দাদা যদি আমাকে বাটা পেটা করে না, যদি আমাকে একদম ইয়া উত্তম মধ্যম দেয়, আমি যদি মরে যাই না তার জন্য দায়ী থাকবেন কিন্তু আপনি। আমি কেন না না তুমি তুমি আপনি আপনি না, আপনি তো ভুল হয়ে গেছে। ওই বৌদি, নিরু বৌদি দায়ী থাকবেন। একটা অনুরোধ, না সেরকম কিছু না, যদি পারেন ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করবেন। আমি বাড়িতে বসে তাই করব, প্রার্থনাই করব। যা এই দাঁড়ান, সেদিন যে বড় বড় ডায়লগ দিলেন যে ব্যবসা করব, কি হলো? ব্যবসা শুরু করলেন না এখনো? কি? আমি ব্যবসা করতে পারবো না আলিয়া দেবী। কেন পারবো না? যে কাজে অসৎ হতে হয়, যে কাজ করার জন্য অসৎ উপায় অবলম্বন করতে, অসৎ পথে যেতে হয়, আমি সে কাজ করতে পারবো না। আমি কিছুতে অসৎ হতে পারবো না আলিয়া দেবী, আমি অসৎ হতে পারবো না। আপনি আমাকে মাফ করবেন, আমি ব্যবসা করতে পারবো না। বট্টা না একদম মানে ক্যাবলা, একদম স্টুপিড ইডিয়েট, একটা ছাগল টাইপ। কিন্তু বাস্ত আছে, মানে যেরকমই হোক আই নো ও পাঠিয়ে দেবে। এবারে কালী পুজোতে আমার বর বসন আসবে আর আমি বসন উড়ান পাঠাবো। আর কে ফোন কর? হ্যাঁ হ্যাঁ বৌদি, বলো বলো। হ্যাঁ আমার বর বেরিয়ে গেছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ আরে ডোন্ট ওয়ারি, তোমার বর ঘর থেকে বেরোবে, আমার বর ঢুকবে, আর তারপর তোমার ফোন থেকে তোমার বরের ফোনে একটা ফোন যাবে যে তোমার ঘরে অন্য কোনো পুরুষ আছে। তারপর তোমার বরের রিয়াকশন জাস্ট দেখার মতো হবে। আজ রাতে বিজু নিধন যোগ্য হবে। রাখছি। স্তব্ধ সময়, নির্মম কিছু মুহূর্ত, একা বাঁচার লড়াইয়ে আমি ক্লান্ত, ব্যথার আগুনে জলে মন। নীরু, তুমি এত রাত হয়ে গেছে এখনো ঘুমোওনি? আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম আপনি এখানে বসে আছেন। আপনি ঘুমাননি কেন? আমার আমার ঘুম আসছে না। আমি জানি আপনার কেন ঘুম আসছে না।
তুমি জানো? হ্যাঁ, জানবো না?